একদা মিশরের বাদশাহ ফেরাউন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখল যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন এসে মিশরের ঘর বাড়ি এবং মূল অধিবাসী কিপ্তিদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না। এই স্বপ্ন দেখে আতঙ্কিত অবস্থায় সে ঘুম থেকে জেগে উঠল। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী এবং জাদুকরদেরকে তার দরবারে সমবেত করল এবং তাদের সামনে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিয়ে তার ব্যাখ্যা জানতে চাইল। তখন জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনি ইসরায়েলদের মধ্যে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আপনার এবং সমস্ত মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। এই কথা শুনে ফেরাউন মহাচিন্তায় পড়ে গেল। অতপর ফেরাউন উক্ত সন্তানের জন্ম রোধ করার কৌশল হিসাবে তার বাহিনীকে নির্দেশ দিল, আজ থেকে বনি ইসরায়েলদের প্রতিটি গড় নজরদারিতে রাখবে। যার ঘরেই পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে। এর দ্বারা উদ্দেশ্য ছিল, এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েল যুবক শূন্য হয়ে যাবে এবং তাদের মেয়েদেরকে দিয়ে সেবিকার কাজ করানো যাবে। অতপর ফেরাউন বাহিনী নির্দেশ মোতাবেক বনি ইসরায়েলদের প্রতিটি গড় নজরদারিতে রাখতে শুরু করে এবং ছেলে সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করতে থাকে। দীর্ঘদিন পর ফেরাউন বাহিনী ফেরাউনের কাছে গিয়ে বলল, মহারাজ, ছেলে সন্তানদের নিধন করার কারণে দেশে পুরুষ লোকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের কাজ করানোর জন্য কোনো পুরুষ খুঁজে পাওয়া যাবে না। তখন ফেরাউন বলল, তাহলে 1 বছরে জন্ম নেওয়া ছেলেদেরকে জীবিত রাখো এবং পরবর্তী বছরে জন্ম নেওয়া ছেলেদেরকে হত্যা করো। এদিকে মুসা আলাইহিস সালামের আম্মাজান গর্ভবতী হলেন। আল্লাহর কি ইচ্ছা, যেই বছর ছেলেদেরকে হত্যা করার বিধান ছিল সেই বছরই মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আসলেন। অতপর যথাসময়ে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। তাই মা তার সন্তানকে বাঁচানোর জন্য চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আম্মাজানকে ইলহামের মাধ্যমে এই নির্দেশ দিলেন যে তোমার ছেলেকে একটি সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দাও এবং তার জীবন নিয়ে আশঙ্কা করবে না। আমি তাকে নিজ জিম্মায় হেফাজতে রাখব এবং পুনরায় তাকে তোমার বুকে ফিরিয়ে দেব আর তাকে নবী হিসাবে মনোনীত করব। অতঃপর মুসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর নির্দেশ অনুযায়ী নবজাতক মুসা আলাইহিস সালামকে একটি সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন এবং সাথে সাথে তার কন্যা তথা মুসা আলাইহিস সালামের বড় বোনকে নির্দেশ দিলেন, তুমি সিন্দুকটির পিছনে পিছনে যাও এবং সিন্দুকটি কোথায় যায় তা পর্যবেক্ষণ করো। ফলে বড় বোন নদীর তীরে হেঁটে হেঁটে সিন্দুকটিকে নজরদারি করতে লাগলেন। এভাবে সিন্দুকটি ভাসতে ভাসতে এক সময় ফেরাউনের শাহী মহলের ঘাটে বিরল। তখন ফেরাউন পরিবারের এক মহিলা সিন্দুকটি দেখতে পায় এবং তা ওঠানোর জন্য একজন চাকরানিকে পাঠায়। অতপর সিন্দুকটি তুলে যখন খোলা হলো তখন দেখতে পেল ভিতরে ফুটফুটে সুন্দর একটি শিশু আরামে শুয়ে শুয়ে আঙ্গুল চুষছে। তখন ফেরাউনের কন্যা তাকে নিয়ে অন্দর মহলের দিকে রওনা করে। অতপর মহলে গিয়ে সবার সামনে রেখে বলল, আমরা তাকে নদীতে কুড়িয়ে পেলাম। ফেরাউনের স্ত্রী এত সুন্দর শিশুকে দেখে খুশিতে বাগ বাগ হয়ে যায় এবং তাকে কোলে নিয়ে খুব আদর যত্ন করতে লাগলো। তখন রাজপ্রাসাদের একজন কর্মচারী বলল, এই বাচ্চাকে তো দেখতে আমাদের চিরশত্রু ইসরায়েলি মনে হচ্ছে, সুতরাং তাকে হত্যা করে ফেলা জরুরি, যাতে সে আমাদের দুঃস্বপ্ন বাস্তবায়নকারী না হতে পারে। এই কথা শুনে ফেরাউন বলল, আমিও ঠিক এটাই ভাবছিলাম, এই শিশুকে হত্যা করা হোক। তখন ফেরাউনের স্ত্রী স্বামীকে বলল, কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আলা আন ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অর্থাৎ আপনি এত সুন্দর বাচ্চাটা হত্যা করবেন না। দেখুন কি চমৎকার শিশু, সে আমার এবং আপনার চক্ষু শীতলকারী হবে, অথবা আমরা তাকে নিজেদের ছেলেই বানিয়ে নিব। আশা করি সে আমাদের জন্য মঙ্গলজনক হবে। তখন ফেরাউন স্ত্রীর মন রাখতে গিয়ে বলল, আচ্ছা, তুমি যদি চাও তাহলে তাকে লালন পালন করো, তবে আমার বিশ্বাস বাচ্চাটি আমার চক্ষু শীতলকারী হবে না। অবশেষে ফেরাউনের স্ত্রী মুসা আলাইহিস সালামকে নিজেদের গড়েই রেখে দিল। আল্লাহর কুদরত কত বিস্ময়কর! তারা আপন শত্রুর লালন পালন ও দেখাশোনার দায়িত্বভার নিজেদের মাথায় নিয়ে নিল। অতঃপর মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য বিভিন্ন দাত্রীদেরকে ডেকে আনা হলো, কিন্তু আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম কারো স্তনই মুখে নিচ্ছিলেন না। দাত্রীগণ অনেক চেষ্টা করলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম তাদের কারো দুধ পান করলেন না। তখন শিশুটিকে দুধ পান করানো নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের বোন তাদের কাছে এসে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলে বাইত ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, অর্থাৎ আপনাদের যদি অনুমতি হয় তাহলে আমি এমন একজন দাত্রীর সন্ধান দিতে পারি যিনি অত্যন্ত নেককার মহিলা এবং তার দুধ সমস্ত শিশুরাই পান করে। এই শিশুর খেদমতের জন্য তিনি খুবই উপযোগী হবেন। আপনারা বললে আমি তাকে সঙ্গে করে নিয়েও আসতে পারবো। তখন ফেরাউনের স্ত্রী খুশি হয়ে বললেন, এমন দাত্রী তো আমাদের দরকার, তুমি তাকে যেভাবেই হোক দরবারে নিয়ে আসো।
বিনিময়ে তাকে অনেক পারিশ্রমিক দেব। নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালামের বোন অত্যন্ত আনন্দে রওনা করলেন। এদিকে মূসা আলাইহিস সালামের আম্মা জান ছেলের চিন্তায় খুবই অস্থির এবং কাতর হয়ে পড়েছিলেন। খোদাই ইলহাম পেয়ে নিজ সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়ে এসেছেন, কিন্তু মায়ের মমতা তাকে পেরেশান করে তুলেছে। তিনি কি করবেন কি না করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় তার মেয়ে এসে সংবাদ দিলেন, আম্মা জান, আমার ভাই ফেরাউনের ঘরে আশ্রয় পেয়েছে, কিন্তু সে কোনো দাত্রীর দুধ পান করছে না। তখন আমি বললাম, ইসরায়েল গোত্রে অত্যন্ত ভদ্র এবং নেককার একজন মহিলা আছেন, যিনি এই শিশুকে নিজ সন্তানের মতো লালন পালন করতে পারবেন। ফেরাউনের স্ত্রী এই কথা শুনে আপনাকে মহলে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটা আমাদের উপর মহান রবের অনেক বড় ইহসান। সুতরাং আপনি এখন আমার সাথে চলুন এবং সন্তানকে বুকে নিয়ে চক্ষু শীতল করুন আর মহান রব্বুল আলামিনের শুকর আদায় করুন, কারণ তিনি তার অঙ্গীকার পূরণ করেছেন। অতঃপর বড় বোন মাকে নিয়ে ফেরাউনের স্ত্রীর কাছে উপস্থিত হলেন। তখন মূসা আলাইহিস সালামকে কুলে নিয়ে স্তন মুখে দেওয়ার সাথে সাথেই শিশু মূসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করলেন। এই দৃশ্য দেখে ফেরাউনের স্ত্রী খুশি হয়ে বললেন, আজ থেকে এই সন্তানের লালন পালন করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তুমি তাকে সন্তানের মতো আদর যত্নে বড় করবে। যখন দুধ পান করা ছেড়ে দিবে তখন তাকে মহলে নিয়ে আসব। এর বিনিময়ে তোমাকে সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হবে। ফলে মূসা আলাইহিস সালামের আম্মা জান সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলেন এবং মূসা আলাইহিস সালামকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করতে শুরু করলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন একটু বড় হলেন এবং দুধ পান ছাড়ার বয়স হয়ে গেল, তখন মূসা আলাইহিস সালামকে তার মা ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে বুঝিয়ে দিলেন। এরপর থেকে মূসা আলাইহিস সালাম ফেরাউনের গড়েই রাজকুমার হয়ে বড় হতে লাগলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হওয়ার পর বুঝতে পারলেন যে তিনি মূলত ইসরায়েল বংশীয়। ফেরাউনের বংশ বা মিশরীয়দের সাথে তার কোনো রকম আত্মীয়তার সম্পর্ক নেই। সেই থেকে নিজ বংশীয় ইসরায়েলি লোকদের প্রতি হৃদয়ের টান অনুভব করতে লাগলেন। অতঃপর একদিন মূসা আলাইহিস সালাম শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিলেন। তখন তিনি এক ইসরায়েলিকে ফেরাউনি বা কিপ্তি বংশের এক কাফেরের সাথে লড়াইরত দেখলেন। এখানে কিপ্তি লোকটির দোষ ছিল, তাই মূসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে কিপ্তিকে একটি ঘুষি মারলেন। ঘুষি খেয়ে কিপ্তি লোকটি ঘটনাস্থলেই মারা যায়। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম আফসোস করে বললেন, হাদা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থাৎ নিশ্চয়ই এটা শয়তানের কাজ। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং বিভ্রান্তকারী। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, অতএব আমাকে আপনি ক্ষমা করুন। তখন আল্লাহ তাআলা তার এই অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা করে দিলেন। পরের দিন মূসা আলাইহিস সালাম আবারও কোথাও যাচ্ছিলেন। তখন তিনি সেই ইসরায়েলি লোকটিকে আরেকজনের সাথে ঝগড়া করতে দেখলেন। লোকটি মূসা আলাইহিস সালামকে দেখে আবারও সাহায্য চাইল, কিন্তু মূসা আলাইহিস সালাম তাকে এবার সাহায্য করলেন না। তিনি তাকে নসিহত করে বললেন, তোমার এই ঝগড়াটে স্বভাব পরিবর্তন করো, এটা তোমার জন্য অত্যন্ত খারাপ। কিন্তু লোকটি এই নসিহত আমলে নিল না। সে রেগে গিয়ে গতকালের কিপ্তি হত্যার বিষয়টি অন্যান্য মানুষদের কাছে ফাঁস করে দিল। অতঃপর এই খবর যখন ফেরাউনের কাছে গেল, তখন ফেরাউন বলল, আমি তাকে ছোটবেলা থেকেই শত্রু ভাবতাম, তার সাথে আমার কোনো কালেই সম্পর্ক ছিল না। তোমরা তাকে গ্রেফতার করে শাস্তি দাও। অতঃপর এক ব্যক্তি শহরের দূর প্রান্ত থেকে মূসা আলাইহিস সালামের কাছে ছুটে এসে বলল, হে মূসা, রাজ্যের পরিষদবর্গ আপনার সম্বন্ধে পরামর্শ করেছে যে তারা আপনাকে হত্যা করে ফেলবে। সুতরাং আপনি এখান থেকে চলে যান। নিঃসন্দেহে আমি আপনার হিতাকাঙ্ক্ষী। তখন মূসা আলাইহিস সালাম ভীত অবস্থায় চারিদিকে দেখতে দেখতে শহর থেকে বের হয়ে পড়লেন। চলতে চলতে মূসা আলাইহিস সালাম মাদিয়ান শহরের উপকণ্ঠে এসে পৌঁছে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন যে লোকেরা কূপ থেকে পানি তুলে তাদের ছাগলকে পান করাচ্ছে, আর পাশেই দুজন কিশোরী ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মূসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে এত সময় ধরে দাঁড়িয়ে আছেন কেন? তখন মেয়ে দুটি জবাব দিল, আমাদের আব্বাজান বৃদ্ধ মানুষ, তিনি কোনো কাজ করতে পারেন না, তাই ছাগলগুলোকে আমাদেরকেই পানি পান করাতে হয়। যেহেতু পুরুষ রাখালরা তাদের ছাগলকে পানি পান করাচ্ছে, তাই আমরা সেখানে যেতে পারছি না। তারা চলে যাওয়ার পর আমরা সেখানে গিয়ে আমাদের ছাগলকে পানি পান করাবো। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম তাদের ছাগলগুলোকে নিয়ে কূপের কাছে গেলেন এবং কূপ থেকে পানি তুলে পান করালেন। কারণ অক্ষম মানুষের সেবা করা ভদ্রতা ছাড়াও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বিষয় ছিল। অতঃপর মূসা আলাইহিস সালাম একটি গাছের ছায়ায় এসে বসে গেলেন। অচেনা অজানা শহর আর ক্লান্ত শরীর, খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। তাই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থাৎ হে আমার পালনকর্তা,
আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করেছেন আমি তার প্রতি মুখাপেক্ষী। এমন সময় একজন কিশোরী এসে সেখানে উপস্থিত হলো এবং বলল, আমরা আজকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কারণে আব্বাজান কারণ জানতে চেয়েছিলেন। তখন আমরা আপনার সহযোগিতার কথা বলেছি, তাই আব্বাজান আপনাকে বাড়িতে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন। তিনি আপনার সাথে দেখা করতে চান। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার আব্বাজান আমাকে কেন তালাশ করছেন তা আমি জানি। আমি কোনো বিনিময়ের আশায় আপনাদের সহযোগিতা করিনি, সুতরাং আমি আপনার সাথে যেতে পারবো না। তখন মেয়েটি বলল, আমার আব্বাজান মাদিয়ান শহরের অত্যন্ত পরহেজগার মানুষ। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন, সুতরাং আমার মনে হয় আপনার জন্য তার আদেশ অমান্য করা উচিত হবে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন শুনলেন তার পিতা একজন নবী, তখন তিনি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মেয়েটিকে বললেন, আমি আপনার সাথে আপনাদের বাড়িতে যাব, তবে শর্ত হলো আমি আপনার সামনে সামনে চলব আর আপনি আমার পিছনে চলে আমাকে রাস্তা বলে দিবেন। অতঃপর তারা চলতে শুরু করলেন। চলতে চলতে বাড়িতে পৌঁছে গেলেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবা, আজকে তুমি আমাদের মেহমান, তুমি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমার ঐতিহ্য হলো আমি কাউকে সহযোগিতা করলে তার বিনিময় গ্রহণ করি না, সুতরাং আমি আপনার বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবো না। শুনলাম আপনি আল্লাহর নবী, তাই দেখা করতে আসলাম। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, এটা বিনিময় নয়, আমার ঐতিহ্য হলো মুসাফির আসলে মেহমানদারি করা, সুতরাং তুমি খেতে পারো। অতঃপর তারা একসাথে বিভিন্ন গল্প করে খাওয়া দাওয়া করলেন। অতঃপর বিদায় হওয়ার সময় শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা বললেন, আব্বা যান, এই লোকটিকে বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসাবে সেই ব্যক্তি উত্তম হবে যে ব্যক্তি শক্তিশালী এবং বিশ্বস্ত। এই কথা শুনে শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবা, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, তবে শর্ত হলো মোহরানা হিসাবে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী হিসাবে থাকবে, আর যদি 10 বছর পূর্ণ করো তাহলে সেটা তোমার ইচ্ছে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সর্বদা সদাচারী হিসাবে পাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি এতে সম্পূর্ণ রাজি। আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, 2টি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপর তত্ত্বাবধায়ক আছেন। এভাবে অচেনা অজানা দেশে মুসা আলাইহিস সালাম বাসস্থান, নিরাপত্তা সহ মর্যাদাবান এবং নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেয়ে গেলেন একজন নেককার জীবনসাথী। অতঃপর তিনি স্ত্রীকে নিয়ে সেখানে সুখ স্বাচ্ছন্দ্যে 10 বছর অতিবাহিত করলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে গর্ভবতী স্ত্রী এবং 2 সন্তান নিয়ে পুনরায় মিশরের পথে রওনা করলেন। চলতে চলতে তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছার পর হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো, তাই তিনি সেখানে তাঁবু স্থাপন করলেন। তখন প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের কারণে স্ত্রীর জন্য আগুনের প্রয়োজন দেখা দিল। মুসা আলাইহিস সালাম পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি পারলেন না। তিনি দিশেহারা হয়ে চারিদিক দেখতে লাগলেন। হঠাৎ কিছুটা দূরে পাহাড়ের মধ্যে আগুনের হুলকা নজরে পড়ল, তাই তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি নিকটেই আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো। অতঃপর মুসা আলাইহিস সালাম আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হুলকা ততই পেছাতে থাকে। তিনি আশ্চর্য হয়ে দেখলেন সবুজ গাছের উপর আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মুসা আলাইহিস সালাম এক দৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ চারপাশ থেকে এক গুরুগম্ভীর আওয়াজ এলো, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। অর্থাৎ, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুবায় রয়েছ। অতঃপর আবারও আওয়াজ এলো, হে মুসা, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা তুমি মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, কিন্তু আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। বিশ্বাসগত নসিহত করার পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। অর্থাৎ, এটা আমার লাঠি, এর উপরে আমি ভর দেই
এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা জেরে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি ওটা মাটিতে ফেলে দাও। নির্দেশ অনুযায়ী মূসা আলাইহিস সালাম লাঠিটি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি সাপ হয়ে নড়াচড়া করতে লাগলো। এটা দেখে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। অর্থাৎ, হে মূসা, তুমি ভয় না পেয়ে লাঠিটিকে ধরো, আমি এক্ষুনি তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। তখন মূসা আলাইহিস সালাম লাঠিটিকে ধরলেন। সঙ্গে সঙ্গে আগের মতো লাঠি হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দ্বিতীয় মুজিজা দেওয়ার জন্য বললেন, হে মূসা, তুমি তোমার হাত বগলের নিচে রাখো। তারপর দেখবে উজ্জ্বল ও নির্মল আলো নিয়ে হাতটি বের হয়ে আসবে। এটি আমার আরেকটি নিদর্শন রূপে দিলাম। এটা এজন্য যে আমি তোমাকে আমার বিরাট নিদর্শনাবলীর কিছু অংশ দেখাতে চাই। এভাবে তুর পাহাড়ের মধ্যে মূসা আলাইহিস সালামকে নবুয়ত এবং বিভিন্ন মুজিজা দেওয়ার পর আল্লাহ তাআলা এবার নির্দেশ দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। অর্থাৎ, হে মূসা, তুমি এখন ফেরাউনের কাছে যাও, সে সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে সাহায্যকারী নিযুক্ত করে দিন। তখন জবাবে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি যা যা চেয়েছ সবই তোমাকে দেওয়া হলো। শুধু এবার কেন, আমি তোমার উপরে জন্মের পর নদীতে ভাসিয়ে ফেরাউনের গড়ে লালন পালনের ব্যবস্থা করে অনুগ্রহ করেছিলাম। এভাবে কথোপকথনের পর মূসা আলাইহিস সালাম আবারও মিশরের দিকে রওনা করলেন। মিশরে গিয়ে আল্লাহর নির্দেশ মতো মূসা আলাইহিস সালাম ভাই হারুনকে নিয়ে ফেরাউনের দরবারে পৌঁছে গেলেন। অতঃপর ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনী ইসরাঈলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। তুমি বনী ইসরাঈলদের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারূপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আল্লাহর আযাব নেমে আসে। এই কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? এবং তুমি কি আমাদের মাঝে তোমাদের জীবনের বহু বছর কাটাওনি? আর তুমি হত্যাকাণ্ডের অপরাধ করেছিলে। এরপরেও তুমি আমাকে পালনকর্তা না মেনে অন্যকে পালনকর্তা বলছ। আসলে তুমিই হলে অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। তখন জবাবে মূসা আলাইহিস সালাম বললেন, আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম। অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করেছিলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই জন্য যে তুমি বনী ইসরাঈলকে গোলাম বানিয়ে রেখেছিলে। তখন ফেরাউন এই কথার জবাব না দিয়ে আকীদাগত প্রশ্ন তুলে বলল, তোমাদের কথিত বিশ্বজগতের পালনকর্তা আবার কে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, যিনি নবমণ্ডল, ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানাস্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার পথসমূহ তৈরি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন এবং তোমরা তা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তুসমূহ চড়িয়ে থাকো। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। এই জবাব শুনে ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না? আসলে তোমাদের প্রতি প্রেরিত এই রাসূলটি আস্ত একটা পাগল। অতঃপর ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তখন ফেরাউন তাচ্ছিল্য ভরে বলল, হে মূসা, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন মূসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। ফলে তৎক্ষণাৎ তা একটা জলজ্যান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন মহলের সবাই আতঙ্কিত হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।